আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমাদের ইন্টারমিডিয়েট 2025 সালের যে পরীক্ষাটি সেটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই 2-3 মাস সময়কে কাজে লাগিয়ে কিভাবে আমরা 61 ব্যাচ মেরিনের যে পরীক্ষাটি হবে সেটিতে ভালো করতে পারি। তো তোমরা এই সম্পর্কে সবাই মোটামুটি ভালো ধারণা রাখো। তারপর আমি যারা নতুন বা যারা নতুন আমার ভিডিওটি দেখছে তাদের সম্পর্কে একটু আমি যদি বলি, আমাদের যে পরীক্ষাটি অর্থাৎ 61তম মেরিন অফিসার ক্যাডেট হিসেবে যে পরীক্ষাটি হবে, নিয়োগ পরীক্ষা, তো সেই পরীক্ষায় কিন্তু নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মাঝামাঝি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই পরীক্ষার মান বন্টন যেহেতু এখনো নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়নি, সেই জন্য মান বন্টনটা আমরা 2024 সালে মান বন্টনটা দেখবো যে কিরকম মান বন্টন ছিল। আর আমার পরিচয়টা যদি একটু দিয়ে নেই, আমি হচ্ছে মোহাম্মদ রিফাত হাসান, বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর 3rd ব্যাচের একজন ক্যাডেট। অর্থাৎ আমার পাসিং আউট অলরেডি হয়ে গেছে, তো বলা যায় এক্স ক্যাডেট। তো আমরা চলো একটু মান বন্টন এবং নাম্বার বিশ্লেষণ সম্পর্কে জানি এবং সাথে সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিই, ঠিক আছে? তো মান বন্টন যদি আমরা দেখি, ম্যাথমেটিক থাকবে 20 নাম্বার, তারপর পদার্থবিজ্ঞান থাকবে 20 নাম্বার, ইংরেজি থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞান এবং বাংলা থাকবে 20 নাম্বার। এটা তো মান বন্টন হয়ে গেল, ঠিক আছে? আর 20 নাম্বার কি থাকবে? ভাইবার জন্য থাকবে আরো 20 নাম্বার, ভাইবার জন্য আরো 20 নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা এই মান বন্টন থেকে সিলেবাসের ধারণাটা একটু নেওয়ার চেষ্টা করব। ম্যাথ সিলেবাস কি থাকে? ম্যাথ এসএসসি লেভেল প্লাস এইচএসসি লেভেল প্লাস বেসিক ম্যাথ যেটাকে বলা হয়, বুঝছো? বেসিক, এই তিনটা হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস। এই তিনটা থেকে আমাদের ম্যাথ পড়তে হবে। তারপরে পদার্থবিজ্ঞান শুধুমাত্র এইচএসসি, ঠিক আছে? আচ্ছা, ইংলিশটা কি হবে? এইচএসসি প্লাস বেসিক, অর্থাৎ ইংরেজিটা একটু কঠিন হবে, আচ্ছা, তো তারপরে আসে জিকে এবং বাংলা মিলে 20 নাম্বার। তো এই জিকে এবং বাংলা মিলে যে 20 নাম্বার, এটা নিয়ে একটু কথা আছে। জিনিসটা যদি আমি একটু তোমাদেরকে আমি অনুরোধ করব তোমাদের ভিডিওটা একটু ফুললি দেখার জন্য, বিরক্ত না হয়ে, যদি তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা পেতে চাও। আচ্ছা, ধারণাটা কি? আমি অলরেডি তোমাদের যদি দেখাই, আমার কাছে এখন প্রিন্ট কপি নেই, আসলে আমি কম্পিউটার করতেছি, তো প্রিন্ট কপিটা এখনো বের করা হয়নি। তো প্রিন্ট কপিটা যখন দেখাবো তোমরা দেখতে পারবে যে আমাদের যে বিগত 10 বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস, সেখানে একটা জিনিস আমরা খুবই সুন্দরভাবে লক্ষ্য করি কি, যে প্রতি বছর তারা দুইটা বিষয়, কিন্তু এখানে একটা হচ্ছে সাধারণ জ্ঞান, একটা হচ্ছে বাংলা। তো এক এক সময় এক এক বছর এক এক টপিকের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। যেমন অর্থাৎ 55 ব্যাচ, আমাদের 5 বছর আগের যে পরীক্ষা, 55 ব্যাচের যে মানে ক্যাডেট ভর্তি পরীক্ষাটি হয়েছিল, তো সেই ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞান অর্থাৎ মানে বর্তমানের যে সাধারণ জ্ঞানের সম্প্রীতির যে সাধারণ জ্ঞান বলতে আমরা যেটা বোঝাই, এইখান থেকে প্রায় 60% কোশ্চেন আসে। আর 20% আসে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান বলতে কি, আমাদের যে খুব সম্প্রতি কি কি আবিষ্কৃত হয়েছে, খুব সম্প্রতি কি কি আন্দোলন হয়েছে, খুব সম্প্রতি কি কি বিভিন্ন সংস্থার কার্যক্রম হয়েছে, এই সম্পর্কে। আর 20% আসে বাংলা থেকে। তো এখানে বলা যায় যে সাধারণ জ্ঞানের সম্প্রীতির উপর সম্প্রীতির যে সাধারণ জ্ঞানগুলো আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো, এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এটা আমরা বলতে পারি এই একটা ক্লাসের উপর ভিত্তি করে, পরীক্ষার উপর ভিত্তি করে। তারপরে যদি আমরা 56 ব্যাচের ক্যাডেট পরীক্ষাটি দেখি, তো 56 ব্যাচের ক্যাডেট পরীক্ষায় আমরা দেখতে পাই যে 56 ব্যাচের ক্যাডেট পরীক্ষায় বাংলার উপরে তারা অনেক গুরুত্ব দিচ্ছে। বাংলা কোন পার্ট? বাংলা ব্যাকরণ পার্ট। বাংলা ব্যাকরণ যেমন বর্ণমালা কতটি, তারপরে নত্যবিধান, সত্যবিধান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই জিনিসগুলোর উপর তারা গুরুত্ব দিচ্ছে। তো আমরা আসলে সার্কুলার দেখে বলতে পারি না যে পরীক্ষাটি কিরকম হবে, পরীক্ষার প্রশ্নটা কোন বিষয়ের উপর গুরুত্ব দিবে। তো সেই জন্য আমরা আমাদের কোর্সে সম্পূর্ণটা পড়ানোর চেষ্টা করি। যেমন সম্প্রীতি সাধারণ জ্ঞান আমরা পড়াই, বাংলা ব্যাকরণ পড়াই, বাংলাদেশ এমনি বিশ্ব সাধারণ জ্ঞানগুলো আমরা পড়াই, বাংলাদেশের ইতিহাস পড়াই, ব্যাকরণে কিছু মুখস্থ অংশ আছে যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো পড়াই। সবকিছুই আমরা আমাদের কোর্সে রাখার চেষ্টা করি। তো তোমরা যারা আমার কোর্স সম্পর্কে জানো না, তারা যদি একটু দেখে নাও যে আমাদের কোর্স হচ্ছে অক্টোপাস 2.0, এটা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তো ক্লাসে
এই কোর্সে ক্লাস সংখ্যা হবে 100টি, ক্লাস সংখ্যা হবে 100টি, এক্সাম হবে 100টি, 100টির মধ্যে 75টি হবে ডেইলি এক্সাম এবং 25টি হবে মডেল টেস্ট, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে 25টি মডেল টেস্ট। আচ্ছা, তারপরে আমরা আমাদের নিজস্ব যে বই আছে মেরিন ড্রিমার বই, যেটা ক্যাডেটদের জন্য তৈরি করা, সেই বইটা দিই। তারপরে ভাইবার জন্য আমরা আলাদা একটা প্রিপারেশন নিই, ভাইবার জন্য আলাদা প্রিপারেশন নিই, সাথে আমরা ওয়ার্কআউট অর্থাৎ আমাদের শারীরিক শিক্ষার যে প্রশিক্ষণটা, আমরা সবাই জানো যে আমাদের মেরিন পরীক্ষায় শারীরিক শিক্ষার একটা ব্যাপার স্যাপার থাকে, আমাদের দৌড়, সাঁতার, রোপ ক্লাইম্বিং, এই সব কিছু আমরা শিখি। তো আমাদের কোচিংটা সম্পূর্ণ বর্তমান পর্যন্ত অনলাইন ভিত্তিক আছে। তো তোমরা যারা জয়েন করতে চাও তাদের জন্য নাম্বার দেওয়া আছে 01907483862। ওকে, এখন বলি যে কোর্সের ক্লাসগুলো আসলে কিভাবে হয়। কোর্সের ক্লাসের আমরা 4টা করে ধাপ থাকে, প্রতিদিন আমাদের 4টা করে রুটিন থাকে। রুটিন কি? আমরা আগে ক্লাসটা করব, আমরা এই যে দেখো আমরা ফ্রি ক্লাসও আমরা এইভাবেই দিই, তোমরা চাইলে আমার ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো। কিছুক্ষণ পরেই আমাদের আরেকটি ফ্রি ক্লাস আপলোড হবে, তোমরা সেটা দেখতে পারো। তো আমরা সবার প্রথম আমরা ক্লাস নিই, ক্লাসের ভিতরে সবকিছু লিখে পড়ে সবকিছু বোঝানোর চেষ্টা করি। তারপর এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের বইয়ের যে অংশটা আছে সেই অংশটা আমি পড়াই। তো যারা আমার কোর্সে নাই তাদেরকে আসলে বই তো দেওয়া সম্ভব হয় না, তাদেরকে আমরা পিডিএফ দিই। তো সেই পিডিএফটা দেখে আমরা আগে পড়াই, পিডিএফ এর মধ্যে দাগায় দিই আমরা যে এই অংশ তোমাদের পড়তে হবে, কারণ বইয়ের তো সবকিছু আর পড়ার প্রয়োজন পড়ে না সবসময়। তারপরেও আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ অংশটাই দেওয়ার। তারপরে কি নেই আমরা, তার পরবর্তী দিন অর্থাৎ আজকে ক্লাস হলো, আজকে শুক্রবার যদি ক্লাস হয় তাহলে আগামীকাল শনিবার এভাবে পরীক্ষা হবে। আচ্ছা, তারপরে কি আমাদের এই যে সাধারণ জ্ঞান, বাংলা, পদার্থ, এই সব কিছু থেকে কিন্তু ভাইবার প্রিপারেশন গুলা নিতে হয়, কারণ এগুলো থেকে আমাদের ভাইবা পরীক্ষা। আর তোমরা দেখতে পাচ্ছ ভাইবা পরীক্ষার 20 নাম্বার ছিল, কিন্তু গণিত পরীক্ষা আসলে ভাইবার মতো কিছু থাকে না। গণিতের যে বিষয়গুলো এগুলো থেকে ভাইবাতে কিছু থাকে না, সেজন্য গণিত ক্লাসে পরের দিন কোনো ভাইবার ক্লাস থাকে না। তা বাদে প্রতিদিন যেমন বাংলার জন্য, সাধারণ জ্ঞানের জন্য, ইংরেজির জন্য আমরা ভাইবার জন্য কিছু প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করে দিই। তো এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে আমাদের কোর্সটা চলে, কিংবা তোমরা কিভাবে প্রিপারেশন নিবে। আর তোমাদের যদি যে কোনো প্রকার প্রশ্ন আমার প্রতি থাকে যে ভাই এখানে কিভাবে পড়বো কিংবা আমাদের গাইডলাইন কি হবে, যে কোনো কিছু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি কোনো কিছু নিয়ে তোমাদের সমস্যা হয় তাহলে আমার এই যে নাম্বার আছে, এই দুই জায়গায় একই নাম্বার 01907483862, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমি জানি না কতটুকু পারবো, বাট আমি চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সুস্থ থাকো, সাথে সুন্দর থাকার জন্য তোমাদের একটি অফার আমি দিয়ে দিতে চাই। তোমরা যারা আমার এই কোর্সে জয়েন করবে, তাও এই মাসের 31 তারিখের ভেতরে, তাদের জন্য আমরা 30% অফ দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র এই ভিডিওটি যারা দেখবে তাদের জন্য এই অফারটি থাকবে, 30% অফ। তোমরা যদি এই অফটা চাও তাহলে অবশ্যই এই ক্লাসের যে অংশের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে জানাবে, হোয়াটসঅ্যাপে। আমরা ইনশাল্লাহ তোমাদের 30% অফ দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে 31 তারিখ পর্যন্ত, এই মাসে 31 তারিখ পর্যন্ত, তার পরবর্তীতে এটি আর গণ্য করা হবে না, দুঃখিত। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবে। সবাইকে আবারও স্বাগতম, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।